365 দিন ট্রেনিং করা আমার হয়েছে। আমাদের পাসিং পিরিয়ড হওয়ার কথা ছিল 4 নভেম্বর, মানে 2023 সালে 4 নভেম্বর আমরা ওখানে ট্রেনিং এর জন্য গেছি, কিন্তু 2024 সালে 4 নভেম্বর আমাকে বের করে দেওয়া হয়েছে। তো আমাকে বের করা হয়েছে সেকেন্ড ধাপে, যখন 58 জনকে শোকজ করা হলো। তো আমাকে যে শোকজের ইস্যুটা ওখানে ছিল যে আমি ক্লাসে বিশৃঙ্খলা করেছি, এরকম কিছু একটা তারা আমাকে নোটিশে লিখছে, কিন্তু আসলে এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ছিল আর কি। আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে এরকম একটা মিথ্যা অ্যালিগেশন দিয়ে বের করে দেওয়া হলো, তো আমরা আমাদেরকে পুনর্বহাল করার জন্য এটাই আমাদের দাবি যে আমাদের পুনর্বহাল করা হোক। এই চাকরিটার পিছনে আমার 3টা বছর, 2023 সালের মাঝামাঝি থেকে শুরু করে মাঝখানে 24 সালটা কিভাবে গেছে আমরা জানিও না। একাডেমির মধ্যে ছিলাম, এরপরে 25 সাল, এই 3টি বছর এই চাকরিটার পিছনে। একটা ছেলের, একটা মেয়ের বলেন গ্রাজুয়েশন পাশ করার পর এই 3টা বছর যদি একটা চাকরির পিছনে শেষ হয়ে যায়, আর কি থাকে জীবনে? আজকে আমার এখানে বসার কথা না, আজকে যে ছেলেগুলো দেখেন কেউ এখানে বসার কথা না। আজকে এরা হচ্ছে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে। আজকে বাবা মা হাই হুতাশ করে যে ছেলে চাকরি পেলে অথচ চাকরি নেই, গ্রামে যেতে পারি না। এখানে অধিকাংশ ছেলে মেয়ে বাবা মার সামনে যেতে পারে না। পরিবারে কি বলবে? এতদিন এত কষ্ট করার পর তোর চাকরি পেলে আজকে তোর চাকরি নেই, আমি কি বলবো বলেন? এখানে সবাই একই অবস্থা, সবাই খুবই ট্রমাটাইজ হয়ে আছে। সমাজ আমাদের মুখ দেখার কোনো সুযোগ নেই, সবাই ভাবে আমরা অপরাধ করে এসেছি। আমরা জানিও না কি কারণে আমাদের চাকরি গেছে। যে বিশৃঙ্খলা দেখানো হয়েছে, এর চেয়ে হাস্যকর, লজ্জা করার এই বাংলাদেশের ইতিহাসে কিছু হইতে পারে না। এই একাডেমির ইতিহাসে 112 বছরে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। আজকে একটা বছর যে অমানবিক কষ্ট করছি ট্রেনিং করতে, আমার ব্যাচমেটরা কয়েকজন ড্রপ আউট হয়ে গেছে। এই হিপ যন্ত্রণায় 100 দিন পর্যন্ত হসপিটালে ছিল কয়েকজন। আমাদের সাথে 26তম সার্জেন্ট ট্রেনিং করেছে, একই সাথে নিয়োগ করলাম। সারা বাংলাদেশে এতগুলো সেনাবাহিনী ট্রেনিং করে এসেছে, সবাই পাসিং আউট হয়েছে। আমার ব্যাচমেটরা এখনো একাডেমিতে আছে, অথচ আমি একই সাথে ট্রেনিংয়ে যুক্ত হয়ে আমি আজকে এখানে মাঠে পড়ে আছি। এর চেয়ে কষ্টের হতাশার জীবন আর কিছুই হয় না। আমাদের বিরুদ্ধে এই পর্যন্ত 4টা অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে প্রথমটা ছিল আমরা নাস্তা করি নাই, নাস্তা না করে হইচই করছি। তো সেই অভিযোগে আমাদের 252 জন বাদ দিল। তারপরে 58 জন তারা মাঠে দাঁড়িয়েছিল, কথা শোনা নাই। আর 3 নম্বর অভিযোগ হচ্ছে ক্লাসে যাওয়ার সময় হেঁটে যায় নাই, ঠিক মতো হাঁটে নাই, তখন 3 জন বাদ দিল। লাস্ট সম্ভবত জানুয়ারি 1 তারিখে মাঠে হাসাহাসি করার কারণে আরও 8 জনকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে 4 দফায় আমাদের মোট 21 জনকে বাদ দেওয়া হয়েছে। তো আমি একজন ভিকটিম। আসলে সত্যি বলতে ওখানে আমার কোনো ঘটনা ঘটে নাই। আপনারা জানেন একটা একাডেমিতে শৃঙ্খলার জন্য আমাদের পাঠানো হয়, শৃঙ্খলা শেখার জন্য। আমরা আমাদের যারা ট্রেনার আছে ওনাদের কথা ছাড়া আমরা এক কদম পা ফেলতে পারি না। সুতরাং ওইখানে ওই জায়গায় কোনোভাবেই শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করার সুযোগ আমাদের নেই। তো সত্যি বলতে এটা আসলে একটা ভিত্তিহীন একটা কথাবার্তা, একটা মিথ্যা অপবাদ আমাদের জন্য। এই সময় আমরা ট্রেনিং শেষ করার কথা, বিভিন্ন ইউনিটে যোগ দেওয়ার কথা, মানুষের সেবা করার কথা, আমাদের পরিবারের কন্ট্রিবিউট করার কথা ছিল। বাট এই সময় শেষ সময় এসে আমাদের চাকরি চলে গেছে। ব্যাপারটা আসলে অন্যায়। আমাদের সবারই মতে যে এই বৈষম্যহীন দেশের মধ্যে আমরা প্রথমভাবে বৈষম্য শিকার হয়েছি। তো আমরা চাচ্ছি যে আমাদের পুনর্বহাল করা হোক। আমরা দেশপ্রেম নিয়ে দেশ সেবা করতে চাই, আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচতে চাই। আমাদের দাবি একটাই, আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমরা পুনর্বহাল হতে চাই।